সেপ্টেম্বরেই ক্লাস 11-এর প্রথম সেমিস্টার শুরু হতে চলেছে। তো যারা ক্লাস 11-এ পড়ো তাদের মনে একটা প্রশ্ন জাগছে যে এই যে প্রথম সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে, এক্ষেত্রে প্রশ্নপত্র কি খুব কঠিন হবে? এই প্রশ্নপত্র পর্ষদ থেকে তৈরি করবে নাকি স্কুল তৈরি করবে? তো গত পরশু দিন অর্থাৎ 7ই আগস্ট পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে, যে নোটিফিকেশনে একদম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এবছর যে সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে সেই সেমিস্টারে ক্লাস 11-এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর যে প্রশ্নপত্র সেটি তৈরি করবে সংশ্লিষ্ট স্কুল। অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলেরই টিচার্সরাই কিন্তু সেই সংশ্লিষ্ট সাবজেক্টের প্রশ্ন করবে। সুতরাং পর্ষদের তরফ থেকে কোনো প্রশ্ন করা হচ্ছে না। এখন প্রশ্ন যে এই যে সেমিস্টার পদ্ধতি, সেই সেমিস্টার পদ্ধতিতে প্রশ্নপত্র কি খুব কঠিন বা টাফ হবে? তো এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে সেই স্কুলের শিক্ষক বা শিক্ষিকার উপর। ধরা যাচ্ছে যেহেতু এবছর প্রথম সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্ন সহজেই করা যাবে, অর্থাৎ খুব যে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন থাকবে এমনটা নয়। এমসিকিউ লেভেলের প্রশ্ন 35টা প্রশ্ন থাকবে। এখন ব্যাপার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, তোমাদের যে টপিকসগুলো রয়েছে, স্পেশালি আমি বায়োলজির ক্ষেত্রে বলবো, সেই টপিকসগুলোকে একটু খুঁটিয়ে পড়তে হবে। কোন জায়গাটা কতটা বেশি পড়তে হবে সেটা তোমরা এই মাসেই আমি বেশ কিছু ক্লাস নেব, সেই ক্লাসগুলোতে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিকসগুলোকে একটু জোর দিয়ে পড়তে হবে, কোন কোন জায়গাগুলোকে একটু ছেড়ে দিলেও ততটা অসুবিধা নেই। তো যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই চ্যানেলে যদি একদম প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও এবং প্রতিটা ভিডিওস এই রিলেটেড তোমরা দেখতে পারো। পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। সেখানে দেখো বলেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন কি বলছে, অ্যাটেনশন অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিল। দেখি বলছে, দেখো ভালো করে বলেছে, ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট few organizations are advertising to provide the question paper of semester 1 examination of class 11 going to be held in September 2024 to the institution all over the state। অর্থাৎ সেপ্টেম্বরে যে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার হচ্ছে সেখানে কিন্তু অনেক অর্গানাইজেশন তারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে তাদের কোশ্চেন পেপার নেওয়ার জন্য। দ্য কাউন্সিল বাই ইটস মিমো, এখানে ইয়েটা দেওয়া আছে যে কোন তারিখে দিয়েছিল, হ্যাড নোটিফাইড দ্যাট দ্য কোশ্চেন পেপার অফ বোথ সেমিস্টার 1 and semester 2 of class 11 are to be arranged and supplied by the concerned institution only। অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর প্রশ্নপত্র কিন্তু সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বানাবেন। Now once again, to make it very clear and for removal of doubts, all the head of the institution under the preview of the council are advised to refrain means বিরত থাকা themselves from purchasing the above questions papers from any such outside organization or agency. Rather, they should conduct the mentioned examination of the students by sitting the question papers directly with the help of their respective institutional subject teachers। অর্থাৎ কোনো বাইরের কোনো অর্গানাইজেশন বা এজেন্সির কাছ থেকে প্রশ্নপত্র নেওয়া যাবে না। প্রশ্নপত্র সেট করবে কিন্তু সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা যে বিষয়ের শিক্ষক শিক্ষিকা তারা সেই সংশ্লিষ্ট বিষয়েরই কিন্তু প্রশ্নপত্র তৈরি করবেন। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন পর্ষদের তরফ থেকে। সুতরাং বোঝা গেল যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করছে তোমাদের স্কুল। সুতরাং বোঝাই যাচ্ছে যে পর্ষদ থেকে একদম বলে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট স্কুল প্রশ্নপত্র বানাবে এবং সেই সংশ্লিষ্ট স্কুল কোনো কোচিং ইনস্টিটিউশন বা কোনো অর্গানাইজেশন থেকে কিন্তু প্রশ্নপত্র তৈরি করবে না বা কিনবে না। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু প্রশ্নপত্র বানাবেন। সুতরাং অনেকটা কমন তোমরা পেয়ে যাবে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকার পড়ানোর ধরন এবং ক্লাসে।
অনেকটা জিনিস তোমরা কিন্তু সেখান থেকে হিন্টস বা বলতে পারো যে সেখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। সুতরাং স্কুলের ক্লাস কিন্তু মিস করা চলবে না।